নমস্কার বন্ধুরা, আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি শাহি পনির। শাহি পনির আমরা প্রায় রেস্টুরেন্টে কিংবা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, কিন্তু বানানোটা এতই সহজ, আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য কড়াইতে সামান্য তেল নিয়ে ফোড়ন হিসেবে নিতে হবে তেজপাতা, বড় এলাচ, জিরে, লবঙ্গ আর সামান্য একটু ঘি। এর মধ্যে আমরা কিছু ভেজিটেবলস ভেজে নেব, সেগুলোকে বাটবো পরবর্তীকালে। ভেজিটেবলসের মধ্যে কি কি থাকবে? পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা আর কাজু বাদাম। এগুলোকে এই ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে প্রায় 3 থেকে 4 মিনিট ভাজতে হবে। ভাজার পরে যে গোটা গরম মশলাগুলো, সেগুলো কিন্তু বের করে দিতে হবে, দিয়ে মিক্সিতে কিংবা শিলে বেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকে গোটা গরম মশলা মানে তেজপাতা, বড় এলাচ, লবঙ্গ, এগুলোকে আমরা বের করে নিচ্ছি। আর সামান্য একটু নুন দিচ্ছি, নুন দিয়ে আমি বেটে নেবো স্মুথ করে। এরপর ওই তেলের মধ্যেই আবারও সেই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো, বড় এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে সেই যে বাটা মশলাটা করেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। বাটা মশলা দেওয়ার পরে অ্যাড করব নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর কসুরি মেথি। আপনারা যদি কসুরি মেথি ব্যবহার না করেন বা ঘরের অ্যাভেলেবেল না থাকে, তাহলে এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো প্রায় 5 থেকে 6 মিনিট। মশলার কালার একটু চেঞ্জ হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, শাহি পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি, কিন্তু অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে পনিরটা কাঁচাই বেশিরভাগ সময় থাকে। কিন্তু আমার বাড়ির মেম্বাররা ওই কাঁচা পনিরটা খেতে খুব একটা ভালোবাসে না, তাই হালকা করে আমি ভেজে নিই। তাই অলরেডি আমি পনিরটা ভেজেই রেখেছিলাম, তাই পনির ভাজাটা কিন্তু আমি দেখাইনি। হালকা করে সামান্য, খুব গাঢ় নয়, একদম হালকা করে পনিরটা যাতে নরম থাকে সেটাকে ভাজার পরে এই মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। 8-10 মিনিট পরে আমরা পনিরটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব। আর তার মধ্যে স্বাদটা একটু দেখতে হবে যে নুনটা ঠিকঠাক আছে কিনা। আর যদি চান আপনারা এর মধ্যে একটু চিনিও অ্যাড করতে পারেন। এর উপর দিয়ে অনেকে শাহি পনিরে ক্রিম ছড়ান, কিন্তু ঘরোয়া রেসিপি আমি এর মধ্যে কোনো রকম ক্রিমের ব্যবহার করিনি। ক্রিম দিলে অনেক সময় একটু রিচ হয়ে যায় খাবারটা, সেই কারণে একদম সিম্পলভাবে বানিয়েছি, খুব সোজাভাবে। আপনারা রেসিপিটা দেখতে থাকুন আর ট্রাই করতে থাকুন। আর এর মধ্যে সামান্য একটু ঘি লাস্টে অ্যাড করে দিতেও পারেন। অলরেডি আমি প্রথমে ঘি অ্যাড করেছি, তাই যদি মনে করেন যে শেষে ঘি দেবেন না, তাহলে নাও দিতে পারেন, কিন্তু আমি একটু ঘিটা অ্যাড করেছি, কারণ ঘিটা দিলে স্মেলটা যেমন সুন্দর হয় আর খেতেও দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখুন এরকম নিত্য নতুন রেসিপি দেখবার জন্য। আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে গেছেন, রেসিপি দেখছেন, তাদের কমেন্টস দিচ্ছেন, কেমন লাগছে জানাচ্ছেন, ট্রাই করছেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও নতুন বন্ধু হতে পারেননি, তাদের সকলকে স্বাগত। জলদি জলদি আমার রেসিপিগুলো দেখুন, ট্রাই করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, সকলকে সুযোগ করে দিন দেখার। আর পাশে থাকুন, সাথে থাকুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভুরিভোজ জারি রাখুন। শাহি পনির এমন একটা রেসিপি যেটা আপনার আমার সকলের প্রিয় হয়ে উঠতে পারে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে, একেবারে রেস্টুরেন্টের স্বাদে। বাই বাই।